এমপি সাহেবকে যদি বলা হয়, হাড়োয়া থানায় যত পুলিশ রয়েছে যদি বলা হয় গ্রামটাকে ঘিরে ফেলো, আমার আব্বার মননের জাকান্দারি শুরু হয়েছে, আমার আব্বার পাশে যেন ইবলিশ শয়তান না আসতে পারে। হবে বাবা? যদি সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের বলা হয় যে কাকুরিয়া গ্রামটা ঘিরে ফেলো, আমার বাপের মরণের জাকান্দারি শুরু হয়ে শয়তান যেন এখানে না ঢুকতে পারে। আটকানো যাবে কেন? আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিতের রাস্তা দিয়ে চলাচল করে। আটকানো যাবে না। মেম্বার টাকা লাগবে না, প্রধান টাকা লাগবে না, এমএলএ এমপি টাকা লাগবে না, পুলিশ প্রশাসনের দরকার হবে না। আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাটাকে আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ যদি শেখাতে পারি, আমার সোনার মানিকটা যদি ওই সময় আমার মাথার কাছে বসে বসে আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকান্দানি শুরু হয়ে যায়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোন গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটার মরণের জাকান্দারিটা কম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিশ শয়তান আসতে পারে না। এখন কোরআন শরীফ পড়বে কে বাপ? কে পড়বে? ছেলে জানেও জানে? মেয়েগুলোকে একটু কোরআন শরীফ শিখিয়েছি, কিন্তু ছেলে, অধিকাংশ ছেলেরা কোরআন শরীফ জানে না। খোঁজ নিয়ে দেখেন, এলাকায় যত মক্তব আছে, 10টা বাচ্চা যদি পড়তে যায়, 8টা মেয়ে আর 2টো ছেলে। সত্য না মিথ্যা? কেন? মেয়েটা যখন বিয়ে হবে, ও যখন দেখতে আসবে, তখন ছেলের বাপটা অন্তত গলা লম্বা করে বলবে, মা আমি কোরআন জানা মেয়ে খুঁজতেছি, তুমি কোরআন শরীফ জানো? মেয়ের অন্তত বলতে হবে, আমি 3-4 বার এপার থেকে ওপারে গিয়েছি, জানি মানে? এ কথাটা বলে বলে কপাল ভালো। আমার চিন্তা হয়, যদি ওই মেয়েটা পাল্টা ঘুরিয়ে ছেলের বাপটাকে বলে, আপনি যে আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, যার জন্য আমাকে দেখতে এসেছেন, আপনার সেই খোকা কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার। কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো? ছেলেটাকে শেখাওনি কেন? বলছে হুজুর একটু ওয়াজ করেন, ছেলে ভাত দেয় না, ছেলে এখন বুড়ো বয়সে কিল দেখাচ্ছে। আমি বলছি অন্যায়, সত্যি অন্যায়, একবার না 1000 বার বলবো অন্যায়, কিন্তু তার আগে আমাকে একটু জানতে ইচ্ছা করে, একটা ছেলের যেমন দায়িত্ব রয়েছে তার মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা।
কথা বোঝেননি? রসুল্লাহর আব্বা রসুল্লাহর আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন অজু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশাহ। জোরে বলুন। গৌসুলে আজম বড় পীর সাহেব হুজুরের আব্বা, বড় পীর সাহেবের আম্মা বিয়ে হলো, প্রথম বাসর রাত, নামাজের পার্টি নিলেন, স্বামী স্ত্রী দুজন বাসর ঘরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, স্বামী স্ত্রী একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশাহ। জোরে বলুন। আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডিল বিড়িলে, হ্যাঁ, গেঁজার খোলকে দম দিয়ে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে, বিবি টেক্কা গোলাম মেরে উঠে এসে মোবাইলে নেকেট ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে, ও কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে। খেলি গাল চুল করবে, তেঁতুল খেয়েও রক্ষা নেই। কষি ভাত দেয় না, কষি ভাত দেবে কি করে? ইসলাম বলছে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তার ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। ও আছে আর কেন নেই? হসপিটালে হচ্ছে। আচ্ছা বলেন দিন, আমরা 6টা 7টা 8টা 9টা করে ভাই বোন, আমাদের মা চাচিদের হসপিটালে যেতে হয়নি? হয়েছে? হয়নি। এখন কেন যেতে হচ্ছে? এখনো আমাদের মা চাচিরা আমাদের মতো ছেলেদের দেখলে 8 ঘন্টা দিয়ে রাস্তার কোন দিকে যাবে পথ খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? একটা গ্রামে যদি ফেরিওয়ালা ঢোকে, কোনো মা চাচিরে পারবেন না ওই ফেরিওয়ালার সামনে নিয়ে যেতে। অথচ আমাদের ঘরের গিন্নিরা, আমাদের ঘরের মেয়েগুলো ফেরিওয়ালার সঙ্গে কুটুম করে ফেলেছে। হ্যাঁ, কচির বাপ বলতেছে আমি 1 মাস বাড়ি না থাকলে অসুবিধে নেই। কেন? বলতেছে ওরে তোর ভাবির ফেরিওয়ালার সঙ্গে যা খাতির, সবজিওয়ালার সঙ্গে যা খাতির, ও 1 মাস বাড়ি না থাকলেও মাল সব বাকি দেবে, চলে যাবে, কোনো অসুবিধে নেই। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মনমতি খুব খারাপ। কিরে আজকে হাসি খুশি দেখছি না? বলে একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে? বলে সবজিওয়ালা না তো সে ভাবির লেপেল গেছে। সেদিন ঝুড়ির মাল সব দিয়ে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ সব আউট। কত ঠিক কিনা বলেন? আজকে চলুন এই রাত্রেবেলা আমি দেখাবো, অধিকাংশ চায়ের দোকানদার সব মেয়ে ছেলে, পাশাপাশি 2টো দোকান, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে। বেটা ছেলে দোকানদার 3 বান্ডেল বিড়ি ফুরিয়ে গেছে, খদ্দের আসেনি। আর মেয়ে ছেলে দোকানদার মাল দিয়ে উঠতে পারে না। এখানে আল্লাহর ওলি হবে বলে মনে হয়? একটু কথা বলেন, আল্লাহর ওলি হবে? রাসূলুল্লাহর আব্বা ইন্তেকাল করলেন রাসূল যখন মায়ের গর্ভে। আল্লাহ নবী আম্মা জান ইন্তেকাল করলেন। নবী আমার যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবেন, আল্লাহ নবীর আম্মার কাছে আল্লাহ পাক 2জনা ধাত্রী পাঠিয়ে দিয়েছিলেন। একজনা হলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়াম, অপরজনা হলেন ফিরাউনের বিবি আসিয়া। এই 2জনকে আল্লাহ পাঠালেন। ওয়াজ বোঝার জিনিস বুঝতে হবে ভাই। মা আমিনার কাছে যে 2জন ধাত্রীকে আল্লাহ পাঠাচ্ছেন, আসিয়া আর মারিয়াম, এই 2জন নারীকে পৃথিবীর কোন পুরুষ কোনদিন স্পর্শ করতে পারেনি। জোরে বলুন। আল্লাহ পাক কি করে ইজ্জতকে হেফাজত করছেন দেখেন। মা আমিনা যেমন তার সতীত্বকে বজায় রেখেছেন, আল্লাহ তার ঘরে যে ধাত্রী পাঠাচ্ছেন তাদেরকেও কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি। এখানে একটা প্রশ্ন থাকতে পারে,
যে ঈসা আলাইহিস সালামের আম্মা মা মারিয়ামকে স্পর্শ করতে পারিনি এটা জানি, কিন্তু ফিরাউনের স্ত্রী তো ছিল আসিয়া। জি, ফিরাউনের স্ত্রী ছিল, তবে তাফসীরটা খুলে দেখুন ফিরাউন কোনদিন মা আসিয়াকে স্পর্শ করতে পারেনি। মা আসিয়ার সঙ্গে যখন ফিরাউনের বিয়ে ঠিক হয়ে গেল, আম্মাজান আসিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে, আল্লাহ পাক আপনি যদি চান আপনার বান্দি আসিয়ার স্বামী হিসাবে যদি আপনি ফিরাউনকে মনোনীত করেন, আল্লাহ আপনার সিদ্ধান্তের বাইরে আমি কোনো কথাই বলবো না। আল্লাহ আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। বিয়ে হয়ে গেল। প্রথম বাসর, আম্মাজান আসিয়া আগে বাসর ঘরে ঢুকলেন। আম্মাজান আসিয়া সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন, বেঈমান ফিরাউন সম্পর্কে আপনি বড় ভালো জানেন। আল্লাহ পাক ফিরাউন হলো আপনার দুশমন, ফিরাউন হলো নবী মুসার দুশমন, ফিরাউন হলো জামানার শ্রেষ্ঠতম খোদাদ্রোহী, ফিরাউন হলো জালেম। আল্লাহ পাক আমি আসিয়া চাই না চাই না চাই না আল্লাহ ফিরাউনের ওই নাপাক হাতটা আসিয়ার শরীর স্পর্শ করো। আল্লাহ আমি আসিয়া চাই না ফিরাউনের ওই নাপাক শরীরটা আসিয়া আপনার বান্দিকে স্পর্শ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার পবিত্র বান্দি আসিয়াকে ওই ফিরাউনের নাপাক হাত থেকে হেফাজত করুন। আপনি আপনার বান্দি আসিয়াকে ওই ফিরাউন থেকে আপনি হেফাজত করুন। আম্মাজান আসিয়ার কান্না আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আসিয়া, ও আমার মাহবুবা বান্দি আসিয়া, কাঁদিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার বান্দি আসিয়া, আমি আল্লাহ পাক মরণের আগ পর্যন্ত ফিরাউনের স্ত্রী করে তোকে রাখবো, ফিরাউনের ঘরেই তোকে রেখে দেব, ফিরাউনের ঘরেই তোকে রেখে দেব, কিন্তু আমি আল্লাহ পাক চিরজনমের মতো তোর শরীর স্পর্শ করা ফিরাউনের জন্য হারাম করে দিলাম। মা আসিয়া নিজের ইজ্জতকে হেফাজত করতে চেয়েছেন, আল্লাহ সাহায্য করেছে না করেনি? কথা বলেন না। আর এখনকার মুসলমান ঘরের মেয়েরা বলছে আমরা দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। শুনছেন? মা আসিয়া বলছে, আল্লাহ ফিরাউন খোদাদ্রোহী, আপনার দুশমন, নবী মুসার দুশমন, আপনার দুশমন আমার শরীর উপভোগ করুন, এটা আমি চাই না চাই না চাই না। আল্লাহ আপনি হেফাজত করুন ওই আপনার দুশমন ফিরাউনের হাত থেকে আমাকে। আল্লাহ বললেন, যা আসিয়া, আমি চিরতরের জন্য তোর শরীর স্পর্শ করা ফিরাউনের জন্য হারাম করে দিলাম। এ বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। আর কিছু এখনো আছে আমাদের ঘরের মেয়েরা বিয়ের পরে তার স্বামীকে দাড়ি রাখতেও দেয় না। কিছু গিন্নির মুরিদ আছে, তারা গিন্নির খুশি করার জন্য দাড়ি রাখে না। সবাই তো আর পীরির মুরিদ না, কেউ কেউ গিন্নির মুরিদও আছে, রাখে না। আসুন, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে কি বলেছি, কি বললাম, যে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তো কি করতে হবে? ডান কানে আযান, বাম কানে ইকামত দাও।
তার একটা ভালো নাম রাখুন। ছেলে হলে নবীদের, মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো। আমরা মিল করে রেখেছি, কালো মতো হয়েছে নাম রেখেছে কেলু। হ্যাঁ, কি সুন্দর মিল। পরিষ্কার মতো হয়েছে নাম রেখেছে হাসা, হালকা পাতলা হয়েছে নাম রেখেছে শুটকি, দেখতে শুনতে ভালো নাম রেখেছে পাখি। কি সুন্দর মিল করে নাম। কথা ঠিক কিনা বলেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়সটা তখন 5 বছর। হুজুরের আব্বা মুন্সি দবিরউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান, জগতে এত নাম থাকতে আমার নাম রুহুল আমিন কেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান মুন্সি দবিরউদ্দিন সাহেব বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী আল্লাহ পাকের কাছ থেকে নবী পাকের কাছে নিয়ে আসতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে আমার নবীকে অনেক কষ্ট করতে হয়েছে। কেউ আমার নবীকে পাগল বলেছে, কেউ বা জাদুকর বলেছে, কেউ বা নবীকে পাথর মেরেছে, কেউ বা নবীর গায়ে থুতু দিয়েছে, কেউ বা নবীর নামাজি হালতে উটের হুড়ি চাপিয়ে দিয়েছে, কেউ বা দয়ার নবীর দন্দান মোবারক শহীদ করেছে। ও রুহুল আমিন, তোমার নাম রেখেছি জিবরাইল আমিনের নামের সঙ্গে মিল করে রুহুল আমিন। তোমার দ্বারা বাংলার মানুষের ঘরে ঘরে ন্যায় ও সত্যের বাতি জ্বালাবো। তোমার দ্বারায় বাংলার মানুষের ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবো, কোরআনের বাতি জ্বালাবো, ন্যায় ও সত্যের বাতি জ্বালাবো। এজন্য তোমার নাম জিবরাইল আমিনের নামের সঙ্গে মিল করে তোমার নাম রেখে দিয়েছি রুহুল আমিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা মায়ের মনের আশা পূরণ হয়েছে না হয়নি? ও মায়েরা, এ বাংলা জমিনে কাদিয়ানি দলেরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বা বড় মাওলানা, এই কাদিয়ানীদের বিরুদ্ধে তোমার কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন, কলম চালিয়ে চালিয়ে একটি কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম হলো রদ্দে কাদিয়ানি, কাদিয়ানি রদ। আজও পর্যন্ত বাংলা জমিনে কাদিয়ানীদের ভিতরে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি। হুজুর আল্লামা রদ্দে কাদিয়ানি কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করে দেবে। এ বাংলা জমিনে শিয়া দলেরা যখন মাথা চানা দিয়ে উঠেছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বলেছিলেন, ও বা বড় মাওলানা, শিয়াদের বিরুদ্ধে তোমার কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন, কলম চালিয়ে চালিয়ে একটি কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম হলো রদ্দে শিয়া। আজও পর্যন্ত বাংলা জমিনে শিয়াদের ভিতরে কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি। হুজুর আল্লামা রদ্দে শিয়া কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করে দেবে। এ বাংলার জমিনে আজানগাছি দলেরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিলেন, ও বা বড় মাওলানা, আজানগাছিদের বিরুদ্ধে তোমার কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন, কলম চালিয়ে চালিয়ে একটি কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম
নাম হলো রদ্দে আজানগাছি। আজও পর্যন্ত আজানগাছিদের ভিতরে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি। হুজুর আল্লামা রদ্দে আজানগাছি কেতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করে দেবে। এ বাংলার জমিনে একদল আলেমেরা যখন গান বাজনাকে জায়েজ বলে ফতোয়া দিয়েছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলেছিলেন, ও বড় মাওলানা, এদের বিরুদ্ধে তোমার কলম চালাতে হবে। হুজুর আল্লামা বললেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন। কলম চালিয়ে একটি কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম হলো ইসলাম ও সঙ্গীত। আজও পর্যন্ত বাংলা জমিনে কোনো আলেমের জন্ম হয়নি হুজুর আল্লামার ইসলাম ও সঙ্গীত কিতাবের একটা লাইনকে ভুল বলে প্রমাণ করে দেবে। এ বাংলা জমিনে একদল আলেমেরা যখন মেয়েদের টেনে টেনে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়াচ্ছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবকে ডেকে বলেছিলেন, ও মাওলানা, এদের বিরুদ্ধে তোমার কলম চালাতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন। কলম চালিয়ে একটি কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম হলো ঈদ ও নারী। আজও পর্যন্ত বাংলা জমিনে এমন কোন আলেমের জন্ম হয়নি হুজুর আল্লামার ঈদ ও নারী কিতাবটাকে ভুল বলে প্রমাণ করে দেবে। এ বাংলা জমিনে একদল মানুষেরা যখন গোয়াল ঘরে গরুর রোগ হলে মানিকের গান দিত, এরা যখন দরগায় যে হাজত মান্নত করত, এরা যখন লক্ষ্মীর গলায় ধান দিত, দাদা হুজুর কেবলা ডেকে বলেছিলেন, ও বড় মাওলানা, বাংলার মানুষের ঈমান বাঁচানোর জন্য তোমার কলম ধরতে হবে। হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন। কলম চালিয়ে একটা কিতাব লিখলেন। ও ভাইরা, হুজুর আল্লামা একটা কিতাব লিখেছিলেন। ওই কিতাবটা আজও পর্যন্ত বাংলা জমিনে কোন আলেমের জন্ম হয়নি যার একটা লাইন ভুল প্রমাণ করে দেবে। ওই কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। এই বাংলার জমিনে একদল দেহবন্দি আলেমেরা যখন আখিরি জোহরের নামাজ নিয়ে ফতোয়াবাজি করছিল, দাদা হুজুর কেবলা ডেকে বলেছিলেন, ও বড় মাওলানা, আখিরি জোহরের পক্ষে তোমার কলম চালাতে হবে। হুজুর আল্লামা বললেন, হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লামা কলম চালাতে লাগলেন। কলম চালিয়ে একটি কিতাব লিখলেন। ওই কিতাবটার নাম হলো আখিরি জোহর প্রসঙ্গ। আজও পর্যন্ত দেহবন্দি তাবলীগ জামাতের ভিতরে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি হুজুর আল্লামার আখিরি জোহর প্রসঙ্গ কিতাবটাও ভুল বলে প্রমাণ করে দেবে। বরঞ্চ তাবলীগ জামাতের বড় আলেম মরহুম মাওলানা তাহের সাহেব হুজুর কলকাতা এয়ারপোর্ট বাখরা জমিনে যার মাজার রয়েছে, চৈতা মালতীপুরের বাহাজে দাঁড়িয়ে বলেছিল, এই বাংলার আলেমেরা, এই বাংলার মুসলমানেরা, শুনে রেখে দাও, বাংলা জমিনে যত টুপি দাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এর পিছনে রয়েছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবের অবদান। বাংলা জমিনে যত আলেম রয়েছে সমস্ত আলেমদের এলেমগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম চাপিয়ে দেওয়া হয়, বাংলার হাজার হাজার আলেমদের ইলমের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লামা রুহুল আমিনের ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইরা, মুরব্বীরা, আমার কথা হচ্ছে, আমি এটাই বোঝাতে চেয়েছি যে হুজুর আল্লামার আব্বা মায়ের ইচ্ছা ছিল রুহুল আমিনের
দ্বারাই বাংলার মানুষের ঘরে ঘরে ন্যায় ও সত্যের বাতি জ্বালাবো। আল্লাহ আল্লাহ পাক তার আব্বা মায়ের আশা পূরণ করেছে না করেনি? বসিরহাট হুজুর বলেছেন, আমার কেতাব যার ঘরে আমি রুহাল আমিন রুহানি হালতে তার ঘরে। বসিরহাট হুজুর, এই বসিরহাট হুজুর লিখেছেন, বর্তমান জামানায় যে আহলে হাদিস আহলে হাদিস নামীয় একটি দল বার হয়েছে, বসিরহাট হুজুর লিখেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে যেটি হক রয়েছে তার ভিতরে একটি হলো, কোন মুসলমান যদি অসুস্থ হয় ওই মুসলমানকে দেখতে যেতে হবে। বসিরহাট হুজুর বলেছেন, এই আহলে হাদিসরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না। এরা কত জঘন্যতম জিনিস চিন্তা করে ভাইরা আমার। তাহলে কি বলছিলাম? 2 নম্বর, সন্তানের ভালো নাম রাখো, তাই তো নাকি? 3 নম্বর, 7 দিনে ওর আকিকা করো। কদিনে? 7 দিনে। 7 দিনে যদি সম্ভব না হয়, ইসলাম জুলুম করেনি, আর একটা 7 যোগ করো, 14 দিনে করো। 14 দিনে পারোনি, আর একটা 7 যোগ করে নাও, 21 দিনে করো। 21 দিনে হয়নি, আর একটা 7 যোগ করো, 28 দিনে করো। 7 যোগ করে হিসাবটা রেখে ওর আকিকাটা করে নাও। আকিকা করা হয়নি, এখন বুড়ো বয়সে ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর কোরবানির গরুতে আকিকা হবে? হবে কি হবে না পরের কথা, কিন্তু এতদিন আকিকাটা করা হয়নি কেন? আকিকা হয়নি অথচ ওর জন্মদিন পালন করা হয়েছে, আকিকা হয়নি ওর অন্নপ্রাশন করা হয়েছে, ওর গালে ভাত দিয়ে 150 কুটুম বলে খাওয়ানো হয়েছে, ওর মুসলমানি দেওয়ার সময় 150 লোক বলে খাওয়ানো হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানি দেবে, যার যেমন ক্ষমতা মাল নেওয়ার জন্য সব লোক কুটুম বলেছে। কে বলল? টাকা হয়েছে তো কোথায় খরচ করবে? অন্নপ্রাশন করছে। কেউ বলে গালে ভাত মুখে ভাত, এখন আবার ওটাকে মডিফাই করেছে অন্নপ্রাশন। বাচ্চাটারে একদম সাজিয়ে গুছিয়ে বসে দিচ্ছে, চতুর্দিক থেকে এসে গালে ঠেসতেছে। এরকম কোনো নেই কোরআন হাদিসে। হাদিস শরীফে রয়েছে তাহনিক করা। তাহনিক করা মানে একটা বুজুর্গ মানুষের মুখে লালা ওই বাচ্চাটার ভিতরে দেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন নাম আসমা, ওনার একটা ছেলে হয়েছে নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আল্লাহ রসুলের কাছে নিয়ে এসছেন তাহনিক করার জন্য। রসুল্লাহ নিজের গালে একটা খেজুর নিলেন, খেজুরটাকে চিবায়ে চিবায়ে রসুল্লাহ লালা সমেত খেজুরটা বার করে আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালে দিলেন, আর আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এর নাম তাহনিক করা। কথা বুঝেছেন? মুসলমানি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানি হয়েছিল কার? নবী ইব্রাহিম খলিলুল্লাহর। ইখতিলাফ রয়েছে বয়সটার, তবে প্রসিদ্ধ মত হলো বয়স তখন 80 বছর। কত বছর? 80 বছর। জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছে, কাঠের বোঝা মাথায়। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার খাতনা দিতে হবে। ইব্রাহিম সাল্লাম বলছেন, আল্লাহ খাতনা কি আমি তো বুঝি নেই। তো আল্লাহ বললেন, ইব্রাহিম পুরুষ অঙ্গের বাড়তি চামড়াটা কেটে ফেলতে হবে। ইব্রাহিম সাল্লাম কাঠের বোঝাটা মাথার থেকে নামালেন, হাতে ছিল কুরুল, তাই দিয়ে নিজে নিজে কমপ্লিট করে দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে খাতনা দিতে বলেছি তো, এক্ষুনি দিতে বলিনি তো, একদম যেই বলেছি সেই কাজ। বললে, আল্লাহ আপনি হুকুম করেছেন, আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নেই, তাই যেই হুকুম করেছেন সেই পালন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি চিন্তা দেখেন। চাচা হজ ফরজ হয়েছে, একটু গেলি হতো না? বলছে যাবো খোকা, ছোট মেয়েটার বেঁধেলেই রাস্তার ধারে আব্দুল করিম দোকানে বিক্রি করবে করতে, ওটা আমিও নেবো বলে অনেকদিন তো চিন্তায় রয়েছি। নে এক প্লট করে তারপর যাও। কি সর্বনাশ, মানে এক্ষুনি মরবে না।
মরবে? আল্লাহ রসুল বলেছেন আন-নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায়, ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতর প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। এই জন্য রসুল বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুমিয়ে যাব, রুহু বেরিয়ে যাবে, ফিরে আসবে গ্যারান্টি আছে? হ্যাঁ আছে। গ্যারান্টি না থাকলে বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুয়েছে? হ্যাঁ, এর যদি চিন্তা থাকতো যে রুহু বেরিয়ে যাবে, ফিরে নাও আসতে পারে, ও বালিশের তলায় বিড়ি নিয়ে শুয়েছে, ঘুম ভাঙলে বিড়ি খাবে।